চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো দেখো, এখন আমি রান্না করছি মাংস। পুজো দিয়ে ভিডিওটা শেষ করলাম, আগের ভিডিওটা। তো পুজো টুজো দিয়ে এসে তারপরে ছেলেকে ভাত খাইয়ে এখন রান্না করতে বসেছি। এখন রান্না করছি মাংস। ছেলেকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো ওকে স্নান করে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। তো আমি এখন রান্না করছি, মাংস করেছি, মাংসটা বসানো আর কি, মাংস করব। আর এটা কালকের ভাত আছে, পান্তা ভাত। আর এই যে পালং শাক করেছি, ভাতটা খেয়ে নিতে হবে। পালং শাক করেছি, মাংস করব। আর এখানে হচ্ছে ছেলের খাবার, এটা আবার একবার সিটি মারতে হবে। তো এদিকে হচ্ছে চাল ভিজানো আছে, বাসন মাজবো, এই টুকটাক কাজগুলো এখন করব। তো রান্নাটা করে তোমাদেরকে দেখালাম যে আজকে বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলাই রান্না করছি। কেন বলো তো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ না, তো বিকেলে মেলায় যদি যাই ছেলেকে নিয়ে, আমাদের এখানে চড়কের মেলা হয়, চড়কের মেলায় যাব। তোমাদের কার কার কোথায় কোথায় চড়কের মেলা হয় আর কারা কারা চড়কের মেলা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। চড়ক কিন্তু এক একজনের মানে এক একজনের বাড়িতে এক এক রকমভাবে, এক একজনের এরিয়াতে এক এক রকমভাবে হয়, বুঝলে। কিন্তু চড়ক গাছটা পুজো হয়, অনেকে জানো আবার অনেকে জানো না। আমাদের এখানে হয় চড়কের মেলা। তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে চড়কের মেলা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো রান্নাটা করি। এদিকে ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, গান চলছিল, এই দেখো পজ করে দিয়েছি। তো ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে। এখানে মোচাটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে, মোচাটা বাঁচার টাইমই পাচ্ছি না। কখন বাঁচবো বলো, ওই বেলা বিকেলবেলা দিকটা বেঁচে রাখলে তাড়াতাড়ি হয় পরের দিন সকালে, কিন্তু আমি তো টাইমই পাচ্ছি না। তো এখন কটা বাজে দেখি, 12:30 বাজে অলরেডি। চলো ছেলেকে ডাফটা করে ফাটিয়ে জল খাইয়ে দিই, জলটা খাওয়াবো, খাইয়ে আমি তারপরে পরে আসছি। তো দেখো বন্ধুরা, চলে যাচ্ছি মেলাতে। বললাম যে বিকেলবেলা মেলায় যাব। দুপুরবেলা রান্না তো তোমাদের সাথে দেখালাম, রান্না দেখিয়ে তারপরে আর ভিডিও করতে পারিনি। তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো কাজবাজ সারতে সারতে, তো সেজন্য আর ভিডিও করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো তারপরে ফাইনালি খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম ছেলেকে নিয়ে, দেন তারপরে বেরিয়ে গেছি। সন্ধ্যাবেলা ছেলেকে দুধ খাইয়ে চলে গেলাম রেডি ঠেডি হয়ে মেলায়। বোনের বাড়ির সামনে মেলা হয় একদম, মানে আমার বোনদের ফ্ল্যাটটার যে ফ্ল্যাটের যে গলি দিয়ে বেরিয়েই মেলা। তো ওর বাড়িতে আগে ঢুকবো না, আগে মেলায় যাব, ছেলেকে একটুখানি মেলায় দেখাবো, সব কিছু ঘোরাবো ঠোরাবো। যা দেখবে, খেলনা টেলনা যদি কেনে তো কিনবে, খেলনা তো কিনবেই অবশ্যই, বাচ্চা মানুষ, বায়নার তো শেষ নেই। তো ওকে একটুখানি দেখিয়ে ঠেকিয়ে ঘুরিয়ে টুরিয়ে তারপরে বোনের বাড়িতে যাব কিছু খাবার নিয়ে। বোন বলল যে ও যাবে না, যেহেতু আগের দিনও গেছিলো সোনাকে নিয়ে, জানো না সোনা কি কান্না, ওর জন্য ও বলেছে ও আর যাবে না। তো আমরা যাই, চলো। বস বাবু বস। বাড়িতে মাংস টাংস খেয়ে দাঁড়া, বইছে এই যে পড়ে যাবে। তো তারপর তোমরা দেখতে পাইলে ও কিভাবে গাড়িতে মানে দোলনায় বসলো। এই ফার্স্ট টাইম ও দোলনায় বসলো, আমি ভয় পাচ্ছিলাম কিন্তু ওর কোনো ভয় নেই, ও দিব্যি দোলনা চড়ছে আরামসে। আমি আবার বলছি কি নাম, তো মানে উনি হয়ে গেছে টাইম, নামাচ্ছে, নামবে না জানো। এটা তো ছোট ছোট ফুল দেখছে, দেখি হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। দুই দিকে রাখা।
তো তারপরে দেখো তো দুটো গাছ কিনলাম, ভালো লাগলো বেশ গাছ দুটো দেখে, তো দুটো গাছ কিনলাম। তারপরে ওর দোকান থেকে একটু, এই ভাইটার দোকান থেকে একটু এসে নিয়ে নিচ্ছি, জিলাপি নিয়ে নিচ্ছি বোনের বাড়ির জন্য। এগুলো সব আমাদের পাড়ারই দোকান, মানে আমাদের পাড়ারই ছেলে পেলে। তো ওর জন্য ওর দোকান থেকে নিলাম, বললো দিদি নে কী নিবি, আমি বললাম যে জিলাপি দে। তো ওর দোকান থেকে জিলাপি নিয়ে নিলাম। তারপরে দেখছি আমাদের পাশে আর একটা ভাজার দোকান, মানে কি বলে ওই ভাজার দোকান, বাদাম এইসবের দোকান। তো ওর দোকান থেকে আর কিছু নিলাম না। তারপরে এখানে একটু লস্যি খেয়ে নিচ্ছে মা। আর আমাদের পাশের বাড়ি যে দিদা গেছিলাম, দিদাকে নিয়ে গেছিলাম, চলো না ঘুরে আসবো, কী করবো একা একা ঘরে বসে, সে বসেই থাকবা। তো ওর জন্য চলে গেলাম। যাই হোক, ওখান থেকে দিদাকে নিয়ে রাজি করিয়ে কোনো রকম গেলাম না, চলো তো। অনলাইন হয় তোমার? তারপর দেখো মেলা ঘুরে ঠুরে এসে কেউ ছোনার জন্য ওই খেলনাটা নিয়ে এসে, ওই যে ও খেলছে, ওই খেলনাটা নিয়ে আসলাম। তারপরে এখানে বোনের বাড়িতে চলে এসেছি, একটু চপ নিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে। তো ভিডিওটা এখানে শেষ করি। এখন একটু সোনার সাথে খেলবো, সব কিছু ওর সাথে একটু আনন্দ ফানন্দ করবো, ওকে দেখতেই তো আসা, ওর জন্য একটু আনন্দ ফানন্দ করি, ওকে নিয়ে একটু খেলা করি, তারপরে বাড়ি চলে যাব, ছেলে আবার খাওয়ার টাইম হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।